ফেনীতে মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের সুফল পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। মাঠে অবকাঠামো থাকলেও অকেজো পড়ে আছে স্কিমগুলো। অভিযোগ, লুটপাটের কারণে এই হাল প্রকল্পটির। শিগগিরই সেচ ব্যবস্থা সচল করতে না পারলে আবাদে প্রভাব পড়ার শঙ্কা কৃষি কর্মকর্তাদের। বৈদ্যুতিক পাম্পের সাহায্যে প্রিপেড মিটার ব্যবস্থায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে খাল থেকে জমিতে সেচের পানি সরবরাহ করতে চালু হয় মুহুরী সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প। ৫৬২ কোটি ৬৯ লাখ টাকার প্রকল্পে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক। ২০১৫-১৬ অর্থবছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয় ২০২৪ সালে, কিন্তু এর ৫৩৪টি স্কিমের মধ্যে চালু আছে কেবল ১৩০টি। এছাড়া তেলের পাম্পের তুলনায় বৈদ্যুতিক পাম্পে কম খরচে কৃষকের পানি পাওয়ার কথা থাকলেও খরচ ধরা হয়েছে বেশি। সরকারে মনে করেন কোটি টাকা কষ্ট করি আমাদের জন্য বসাইছে, প্রজেক্টটা করছি, কিন্তু আমরা ঠিক মতো পানিটা পাইতেছি না। আমরা কি লাভ? আমাদের এখানে আমানে পানি উড়ি জায়গা হচ্ছে, আমি কতটা করছিলাম আর সামনে আর করতাম না, তো পানি উড়ি জায়গা আমাদের সামনে বীজ দিছে, ধান দিছে, আর দিছে পানি ছাড়া তো আমরা রোয়ারই পারিয়েন না। এদিকে প্রকল্পের অবকাঠামোর অস্তিত্ব ঠিক থাকলেও ৮০০-র বেশি পাম্পই অকেজো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কৃষি কর্মকর্তারা বলছেন, দ্রুত সেচ ব্যবস্থা সচল করতে না পারলে প্রভাব পড়বে আবাদে। অনিশ্চয়তার মধ্যে কৃষক দিন কাটাইতেছে, ওনাদের জ্বালা রেডি হয়ে গেছে রোপণ উপযোগী, কিন্তু সেচ পাম্প আদৌ চালু হবে কিনা এটা বোঝা যাইতেছে না আর কি। স্কিমগুলো মেরামত করে সেচের আওতায় আনার কাজ চলমান, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের মাঠ পর্যায়ে আমাদের মেরামত কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা প্রায় ১০০টি স্কিমটি সচল করতে সক্ষম হয়েছি। আরও প্রায় ২৫০টি স্কিম আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা খুব দ্রুত আমাদের কার্যক্রম শেষ করার চেষ্টা করছি। ফেনীর ৫ উপজেলা ও চট্টগ্রামের মিরসরাইয়ের ১৮,০০০ হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা থাকলেও এই প্রকল্পের মাধ্যমে সাকুল্যে সেচের আওতায় এসেছে ৩,০০০ হেক্টর এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক।